অদৃশ্য জাল নামটি জেফ্রি এপস্টাইন। এককালে এক অখ্যাত শিক্ষক থেকে পৃথিবীর অন্যতম বিতর্কিত বিলিয়নিয়ার। তার জীবনের গল্প এক ভয়াবহ ধাঁধার মতো, অর্থ, ক্ষমতা আর অকল্পনীয় অপরাধের এক অন্ধকার অধ্যায়। কিন্তু এই গল্প শুধু একজন অপরাধীর নয়, এটি মানুষের মনস্তত্ত্বের এক জটিল গবেষণা। কিভাবে একজন মানুষ তার চারপাশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদেরও হাতের মুঠোয় নিয়ে এলেন? কিভাবে গড়ে উঠল তার এই অদৃশ্য জাল, যা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল? আজ আমরা দেখব মনোবিজ্ঞানের লেন্স দিয়ে এপস্টাইন কেসের গভীরে লুকিয়ে থাকা মানব আচরণের সেই অন্ধকার দিকগুলো। আপনি যদি কখনো এই ধরনের মানুষ লক্ষ্য করে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই জানান। ডার্ক ট্রায়াড, এক ভয়ঙ্কর পার্সোনালিটি। মনোবিজ্ঞানীদের মতে এপস্টাইনের আচরণে একটি বিশেষ পার্সোনালিটি ট্রেইটের উপস্থিতি স্পষ্ট। এটিকে বলা হয় ডার্ক ট্রায়াড। এই তিনটি টার্মস ভিন্ন কিন্তু সম্পর্কযুক্ত মানসিক বৈশিষ্ট্যের সমষ্টি: নার্সিসিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথি। নার্সিসিজম। এপস্টাইনের মধ্যে ছিল নিজেকে ঘিরে এক অসুস্থ আত্মমুগ্ধতা। তিনি নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন, নিজের নিয়ম চালাতেন এবং অন্যের চাহিদা বা অধিকারের প্রতি ছিলেন সম্পূর্ণ উদাসীন। তার কাছে শুধু নিজের ইচ্ছেটাই প্রধান ছিল। ম্যাকিয়াভেলিয়ানিজম। এটি এমন এক বৈশিষ্ট্য যেখানে একজন ব্যক্তি নিজের লক্ষ্য অর্জনের জন্য অন্যকে নির্লজ্জভাবে ব্যবহার করেন। এপস্টাইন ছিলেন একজন মাস্টার ম্যানিপুলেটর। তিনি জানতেন কার দুর্বলতা কোথায়, কাকে কিভাবে প্রলুব্ধ করতে হয় বা হুমকি দিতে হয়। তার সুইট ম্যানিং বা মন জয় করার ক্ষমতা ছিল অসাধারণ, যার মাধ্যমে তিনি তার শিকার এবং সহযোগীদের মধ্যে মিথ্যা আস্থা তৈরি করতেন। সাইকোপ্যাথি। এই বৈশিষ্ট্যধারী মানুষেরা অন্যের আবেগ বা যন্ত্রণার প্রতি কোনো সহানুভূতি দেখায় না। এপস্টাইনের অপরাধগুলো প্রমাণ করে যে তার মধ্যে অন্যের প্রতি কোনো নৈতিক দায়বদ্ধতা ছিল না। তার অপরাধে জড়িত কিশোরীদের প্রতি তার সামান্যতম অনুশোচনা ছিল না, যা সাইকোপ্যাথির একটি মূল লক্ষণ। হ্যালো এফেক্ট, প্রভাবশালীদের অন্ধত্ব। এপস্টাইন কেসের সবচেয়ে বিভ্রান্তিকর দিক হল কেন সমাজের উঁচু পদে থাকা বুদ্ধিমান ও ক্ষমতাশালী ব্যক্তিরা তার সাথে মেলামেশা করতেন। এখানে কাজ করেছে একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রবণতা, হ্যালো এফেক্ট। যখন আমরা একজন ব্যক্তির একটি ইতিবাচক গুণ দেখি, যেমন সম্পদ, ক্ষমতা বা বুদ্ধি, তখন আমরা স্বয়ংক্রিয়ভাবে ধরে নিই যে তার অন্যান্য গুণাবলীও, যেমন সততা, নৈতিকতা, বিশ্বাসযোগ্যতা, ভালো হবে। এপস্টাইন নিজেকে একজন সফল বিনিয়োগকারী, মানবহিতৈষী এবং বুদ্ধিজীবী হিসেবে উপস্থাপন করতেন। তিনি জানতেন কিভাবে এই হ্যালো এফেক্ট ব্যবহার করতে হয়। তার প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ এবং বিলাসবহুল পার্টিগুলো ছিল এই এফেক্টের এক একটি অনুষঙ্গ। প্রভাবশালীরা তার সম্পদ ও পরিচিতির জালে এমনভাবে জড়িয়ে পড়তেন যে তার অন্ধকার দিকগুলো তাদের চোখে পড়ত না, অথবা তারা সেগুলোকে উপেক্ষা করতে চাইতেন। এছাড়াও এপস্টাইন তার নেটওয়ার্কে এমন ব্যক্তিদের আকর্ষণ করতেন যারা সামাজিক মূল্যে উচ্চ স্থান লাভ করতে আগ্রহী ছিলেন। এই ক্ষমতাধর ব্যক্তিরা এপস্টাইনের কানেকশন ব্যবহার করে নিজেদের সামাজিক মর্যাদা আরও বাড়াতে চাইতেন, যার বিনিময়ে তারা এপস্টাইনকে এক ধরনের সামাজিক বৈধতা প্রদান করতেন। শিকারের মনস্তত্ত্ব ও ট্রমা বন্ডিং। যে কোনো যৌন নির্যাতনের ঘটনায় শিকারের মনস্তত্ত্ব অত্যন্ত জটিল। এপস্টাইনের ক্ষেত্রে শিকাররা প্রায়শই আর্থিকভাবে দুর্বল বা সামাজিকভাবে প্রান্তিক ছিলেন। এই দুর্বলতাকেই এপস্টাইন পুঁজি করতেন। তিনি লাভিং গ্যাসলাইটিং কৌশল ব্যবহার করতেন। প্রথমে তিনি অত্যন্ত দয়ালু, সাহায্যকারী এবং পিতার মতো আচরণ করে ভিকটিমদের বিশ্বাস অর্জন করতেন। তাদের আর্থিক সাহায্য করতেন, শিক্ষার সুযোগ দিতেন বা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন। একবার যখন সম্পর্ক স্থাপিত হতো, তখন ধীরে ধীরে মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু হতো। এই প্রক্রিয়ায় প্রায়শই ট্রমা বন্ডিং তৈরি হয়, যেখানে শিকার তার নির্যাতনকারীর প্রতি এক ধরনের অস্বাভাবিক অনুগত্য বা নির্ভরতা অনুভব করে। এই বন্ডিংয়ের কারণে শিকাররা নির্যাতনকারীর বিরুদ্ধে যেতে পারেন না, কারণ তারা বিশ্বাস করতে শুরু করেন যে তাদের বেঁচে থাকার জন্য নির্যাতনকারী একমাত্র ভরসা। গিসলেন ম্যাক্সওয়েলের মতো ব্যক্তিরা এখানে এনেবলার হিসেবে কাজ করেছেন, যারা শিকারদের মধ্যে এক ধরনের মিথ্যা নিরাপত্তা বোধ তৈরি করতেন এবং তাদের আরও গভীরে ঠেলে দিতেন। এই এনেবলাররা প্রায়শই নিজেরাই একসময় শিকার ছিলেন, যা তাদের আচরণকে আরও জটিল করে তোলে। বিচার ও অবশিষ্ট প্রশ্ন।
জেফ্রি এপস্টাইনের মৃত্যু হয়তো অনেক আইনি প্রশ্নের ইতি টেনেছে, কিন্তু মনস্তাত্ত্বিক এবং সামাজিক প্রশ্নগুলো আজও অমীমাংসিত। কেন আমাদের সমাজ ব্যবস্থা এমন একজন মানুষকে বছরের পর বছর সুরক্ষা দিল? কেন ক্ষমতার দাপট নৈতিকতাকে হার মানালো? এপস্টাইন কেস আমাদের শেখায় যে অন্ধ আনুগত্য এবং সিস্টেমের ওপর অতিরিক্ত বিশ্বাস কতটা বিপজ্জনক হতে পারে। এটি কেবল একজন অপরাধীর গল্প নয়, বরং এটি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি সতর্ক বার্তা। বিচার হয়তো আইনগতভাবে শেষ হয়েছে, কিন্তু আমাদের সচেতনতাই পারে ভবিষ্যতে এমন অন্ধকার অধ্যায়কে রুখে দিতে। এই পুরো ঘটনাটি আপনার মনে কোন প্রশ্নটি সবচেয়ে বেশি জাগিয়ে তুলেছে? ক্ষমতার এই অন্ধকার খেলা সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। মানুষের আচরণের এমন আরও গভীর বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন, প্রশ্ন করতে শিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকেও ভালো ও সুস্থ রাখার চেষ্টা করুন।